আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি একজন মাশরুম উদ্যোক্তা। আমি পড়াশোনা করেছি মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করার পরে আমি আসলে একটু মিডিয়াতে টুকটাক করা হয়েছে। দেন আমার একটা স্টুডিও ছিল, ওইগুলো নিয়ে আমি সেটেল ছিলাম। কিন্তু তারপরে হঠাৎ করে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ার পরে আমার যেই জিনিসপত্রগুলো ছিল, আমার ড্রোন বা আমার সেট আপ যেগুলো ছিল সব বিক্রি করে দিয়ে আমার মায়ের চিকিৎসা করাই আমরা। কিন্তু আল্লাহ হয়তো সহায় হয়নি, আমার মা 6 মাস পরেই মারা যায়। তারপরে আর্থিকভাবে আমি অনেকটাই আনব্যালেন্স হয়ে যাই আর কি, যে দেখা যাচ্ছিল টাকা পয়সা যা ছিল সব তো খরচ হয়ে গেছে। তখন খুঁজতেছিলাম যে আসলে ওইগুলো থেকে বের হয়ে এসে ছোটোখাটো পরিসরে কি করা যায়। এই ভাবনা থেকেই এবং ওই খোঁজাখুঁজিতেই অনলাইনে ইউটিউবে দেখতে পারি যে হচ্ছে মাশরুম চাষ করে মানুষ অনেক টাকা ইনকাম করতেছে বা এই ধরনের। তো তখন ইন্টারেস্ট জাগে এবং এটা একটা অর্গানিক খাবার ছিল। যেহেতু আমার মা ক্যান্সারে মারা গেছে, তো এটাও একটা পার্সোনালি অ্যাটাচমেন্ট ছিল যে এই মাশরুমটার সম্পর্কে তখন জানি যে এটা ক্যান্সার প্রতিরোধক বা এটা খেলে মানুষের হেলথের অনেক উপকার হয়। এই জানা থেকেই এটার উপরে ইন্টারেস্ট আসা এবং এটা নিয়ে কাজ করার শুরু হওয়া। যখন আমি শুরু করি তখন মাত্র 1000 টাকা দিয়ে এটার জার্নি শুরু হয়। কিন্তু দুর্ভাগ্য এটাই ছিল, আমার জানা ছিল না যে শুধু আপনাকে তাত্ত্বিক জ্ঞান জানলেই হবে না, প্র্যাকটিক্যাল জানতে হবে। যখন প্যাকেট বানাই, আমার যে 100টা প্যাকেট তৈরি করছিলাম সবগুলোই নষ্ট হয়ে যায়। তারপরে আবার অনলাইনে ভালোভাবে ঘেটে আমি এই মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের সন্ধানটা পাই। এরপরে আমি আমাদের রংপুর হর্টিকালচারে যোগাযোগ করার পরে জানতে পারি যে হচ্ছে এই প্রকল্পটা চলমান আছে এবং এটাতে 10 দিনের একটা ট্রেনিং দেওয়া হয়। তারপরে আমাকে আমার উপজেলা কৃষি অফিসের সঙ্গে আমাদের হর্টিকালচার লিঙ্ক করে দেওয়ার পরে আমাকে সিলেক্ট করা হয়। দেন আমি মাশরুম ইনস্টিটিউট সাভার থেকে 10 দিনের উদ্যোক্তা ট্রেনিং করে আসার পরে প্রকল্প থেকে আমাকে ঘর করে দেওয়া হয়, আমার ল্যাব তৈরি করাতে আমাকে হেল্প করা হয় এবং আমাকে কারিগরি অনেক খুঁটিনাটি বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ল্যাব, উত্তরবঙ্গে ফার্স্ট আমরা ল্যাব দিচ্ছি। আসলে ল্যাবটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ধরনের মাশরুমের চাহিদা ওই অনুপাতে আমরা বীজ পাচ্ছিলাম না। এই কারণে নিজেরা এবং মাশরুম ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা এই ল্যাবটা স্থাপন করছি এবং আমার আন্ডারে যারা চাষি আছে তাদের মধ্যে 2 জনকে ট্রেন করাইছি এবং তারাই এই ল্যাবের দেখাশোনা করতেছে এবং ইনোকুলেশন, টিস্যু তৈরি এবং মাদার তৈরি করার কাজগুলো করতেছে। এই সব কিছু হয়ে যাওয়ার পরে আমি আর আমার স্ত্রী 2 জনে মিলে আমরা এই কাজগুলো শুরু করি। আমার স্বামী যখন মাশরুম চাষ করছিল আমিও তার সঙ্গে যোগ দিয়েছিলাম, আমাকে ভাল লাগছিল ব্যাপারটা। আমরা 2 জনে একসাথে চাষ করছিলাম। দেন হচ্ছে আমরা প্রচুর ফলন করি এবং টুকটাক করে বিক্রি করতেছিলাম, কিন্তু মেন সমস্যা এসে দাঁড়াচ্ছিল সেইগুলো বিক্রি করব কোথায়। আমাদের বিক্রি করা নিয়ে সমস্যা দেখা দেওয়ার পরে আমাদেরকে প্রকল্প থেকে কিন্তু একটা ভ্যানও দেওয়া হয়েছিল। সেই ভ্যানটাকে আমি মডিফাই করে এই ধরনের রূপ দেই, ফুড কার্টের মতো। এটাকে দিয়ে আমরা দেখা যাচ্ছে মাশরুমের চপ, মাশরুমের আচার, মাশরুমের চিপস, মাশরুমের স্যুপ এইগুলো এক জায়গায় দাঁড়ায় বিক্রি করি। বর্তমানে এখান থেকেও মোটামুটি আমার একটা বাড়তি ইনকামও হয় চাষের পাশাপাশি। এখান থেকে আমাদের আরেকটা সুযোগ হয়েছে, এখানে আমাদের একটা পরিচিতি হয়েছে। দেখা যাচ্ছে এর মাধ্যমে আমাদের কাঁচা মাশরুম, শুকনো মাশরুম পাউডার এইগুলো সেল হচ্ছে। এই দিন যেতে যেতে আমাদের কাস্টমার বেস একটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের দেখা দেখি অন্যরাও করতেছে, তাদেরকেও আমরা মাশরুম সরবরাহ করতেছি এবং কাঁচা বাজারগুলোতেও মাশরুম দিচ্ছি এবং কিছু রেস্টুরেন্ট আমাদের কাছ থেকে মাশরুম নিচ্ছে।
এইভাবে প্রতিদিনের মাশরুম প্রতিদিন সেল হয়ে যায়। যেগুলো একটু থেকে যায় ওইগুলোকে ড্রাই করে আবার শুকনা করে পাউডার করে এইগুলো বিক্রি করে থাকি। প্রকল্পে যখন আমরা ট্রেনিং নিই তখন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আমাদের আন্ডারে 30 জন চাষি হতে হবে এবং প্রকল্প থেকে তাদেরকে 2 দিন ব্যাপী ট্রেনিং করানো হবে। তারপরে আমাদের রংপুর হর্টিকালচারে তাদেরকে 2 দিন ব্যাপী ট্রেনিং করানো হয়। করানোর পরে প্রকল্প থেকেই তাদেরকে বীজ দেওয়া হয়। ওই বীজ দিয়ে তারা সবাই চাষ শুরু করে। চাষ করার পরে তাদেরকে আমি আমার পক্ষ থেকে বলে দিচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা চাইলে পার্সোনালি বিক্রি করতে পারবেন এবং যেইগুলো মাশরুম আপনাদের সেল হবে না, মানে মার্কেটে সেল করতে পারতেছে না, ওইগুলো আমাকে দিবেন, আমি সেল করে আপনাদেরকে টাকা দিব। এইভাবে এখন পর্যন্ত সবাই চাষ করছে এবং ইনশাল্লাহ সবাই মোটামুটি সচ্ছল, কারণ মহিলারা আমার টিমে বেশিরভাগ মহিলা মানুষ, তো তাদের পকেটে যদি 10 টাকাও ঢোকে তাদের একটা পরিবারে বাড়তি ইনকামের সুযোগ হয়। আমার যে দল আছে সেখানে 30 জন চাষি আছে, তারা তাদের সফলতা দেখে এখন অনেকেই চাষ করতে চাচ্ছে। আমার যে চাষি আছে তাদেরকে নিয়ে 15 দিন পর পর আমরা একটা গ্রুপ মিটিং করি, যেখানে আমি তাদের সঙ্গে ডিসকাশন করি যে ওনাদের কি কি সমস্যা হচ্ছে, ওনারাও আমাদেরকে বলে এবং কোন কোন জায়গায় ঠিক করলে ওনাদের আরও ফলন পাবে এবং কেউ যদি বড় স্কেলে করতে চায় কিভাবে করতে পারবে এবং কার কি অভিজ্ঞতা হয়েছে সব কিছু আমরা শেয়ার করি এবং ওইগুলোকে সামনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। যে আর্থিক সমস্যার জন্য আমার এই মাশরুম চাষে আসা, এটা থেকে রিকভার করতে পারছি এবং আমার যেই 30 জন চাষি আছে তারাও মোটামুটি তাদের পরিবারে কিছুটা আর্থিক সাপোর্ট দিতে পারছে এবং আশা করছি সামনে আমি এটাকে শিল্পে রূপ দিতে পারবো।